রাজ্যের ভেতরে থাকা আইসিডিএস কেন্দ্রের সংখ্যা কিন্তু কম নয়। কখনো কখনো শোনা যায় কোনো আইসিডিএস কেন্দ্রের কর্মীদের উদাসীনতার কথা। তেমনই একটি ঘটনা বুধবার ঘটল পুরুলিয়া জেলার আরশা ব্লকের সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ছোট্ট গ্রাম পাট্টারের আইসিডিএস কেন্দ্রে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী ও সহায়িকা সময় মতো না আসায় তালাবন্ধ অবস্থায় থাকলো কেন্দ্রটি। আর ওই কেন্দ্রের সাথে যুক্ত থাকা শিশুরা অভুক্ত অবস্থায় ঘরে ফিরে গেল। পুষ্টি মিলল না অভিভাবকদেরও। এ কেমন উদাসীনতা ওই দুই কর্মীর, প্রশ্ন তুলেছেন পাট্টার গ্রামের বাসিন্দারা। তাছাড়া এ ধরনের অভিযোগ নাকি দীর্ঘদিনের। এটা তো ঠিক, দায়িত্ব সচেতন কর্মী হলে এবং সততার সাথে কাজ করলে মানুষ সেটা বুঝতে পারেন কোনটা উদাসীনতা আর কোনটা কর্তব্য। খুবই খারাপ লেগেছে সকলের। একেবারেই ছোটরা তাদের মায়েদের সঙ্গে পুষ্টি নেওয়ার থালা হাতে দীর্ঘ সময় ধরে ওই কেন্দ্রের সামনে অপেক্ষমান ছিলেন। এভাবেই বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী ও সহায়িকা কারোরই উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এদিকে কোনোভাবে তাদের কাছে অভিভাবকদের ক্ষোভের কথা পৌঁছতেই তড়িঘড়ি করে আইসিডিএস কেন্দ্রের সামনে উপস্থিত হন সেই কর্মী। আর দীর্ঘ সময় পর ওই কর্মীকে দেখে সেই ক্ষোভ বিক্ষোভের রূপ নেয়। তার উপস্থিতিতেই অভিভাবকরা বলতে থাকেন, এই কেন্দ্রে শিশুদের ঠিকমতো লেখাপড়া হয় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ওই দুই কর্মীর খেয়াল খুশি মতো চলে বলে অভিযোগ অভিভাবকদের। তারা অভিযোগ হিসেবে এমনও জানান, ওই ছোট্ট শিশুদের দিয়ে নাকি কেন্দ্রের রান্নার জল আনিয়ে নেওয়া হয়। এত সব অভিযোগ উঠলেও তার কোনো সদুত্তর না দিয়ে সেসব এড়িয়ে আইসিডিএস কেন্দ্রের কর্মী ববিতা মণ্ডল জানান, তার বাচ্চা অসুস্থ হয় সেন্টারে আসা সম্ভবপর হয়নি। এমন ঘটনার কথা আরশা ব্লকের সিডিপিও মোহাম্মদ শমীমের কাছে ফোনের মাধ্যমে জানানো হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, এদিন সেন্টারে কেন রান্না হয়নি সেটা তার কাছে জানতে চাওয়া হয়েছে। আর ওনার বিরুদ্ধে প্রায়শই এমন ঘটনা ঘটানোর অভিযোগ থাকলে তিনি তদন্ত করে দেখবেন বলেও জানিয়েছেন। সেই তদন্তে সে ধরনের কিছু পাওয়া গেলে সরকারি নিয়ম অনুযায়ী ওনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান মনজুরুল আনসারি বলেন, এ ধরনের কোনো খবর তার কাছে নেই। পুরো বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করে দেখা হবে। অথচ আইসিডিএস এর ভূমিকা কিন্তু অনেক বড়, কেননা এগুলো একটা সম্পর্কিত পরিষেবা, যার মধ্যে রয়েছে 6 বছরের কম বয়সী শিশু ও গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের পরিপূরক পুষ্টি প্রদান। একইভাবে সময় মতো টিকাদানের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আবার শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, তাদের জন্য রয়েছে অবশ্য রেফারেল পরিষেবা। এছাড়াও 3 থেকে 6 বছরের শিশুদের প্রাক স্কুল শিক্ষা আবশ্যিক। আবার 15 থেকে 45 বছর বয়সী মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষার আবশ্যিক প্রয়োজন রয়েছে। 6 বছরের কম বয়সী শিশুদের দুধ ছাড়ানো খাবার, সকালের নাস্তা এবং গরম রান্না করা খাবারের আকারে সম্পূরক পুষ্টি দেওয়া হয়ে থাকে প্রত্যেক আইসিডিএস কেন্দ্র থেকে। আর রেফারেল পরিষেবার মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও বৃদ্ধি পর্যবেক্ষণের সময় অসুস্থ বা অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের যাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়, তাদেরকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো। আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের অধীনে যে সমস্ত সেবামূলক দিক রয়েছে তা প্রত্যেক কর্মী ও সহায়িকাকে মেনে চলতে হবে। যদি এডব্লিউসির কর্মীরা এসব মেনে পুষ্টি শিক্ষা দুটোই ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারেন, তাহলে কোথাওই কোনো সমস্যা কখনো সামনে আসবে না। তেমনি এর পাশাপাশি এলাকার সমস্ত মানুষের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় থাকবে। আর এর ফলে আইসিডিএস এর প্রতি আগ্রহী হয়ে উঠবেন এলাকার মানুষজন। রাঁধুনি আসে না, এখন আমরা কিছু দিন অপেক্ষা করছি। দিদিমণি আসে না, ম্যাডাম আসে নাই, তালা লাগা আছে আমাদের এইখানটায়, বন্ধ হয়ে আছে। আমরা অপেক্ষা করছি 7টার, এখন 10টা পর্যন্ত বেজে গেল, এখন আসে না। আমি তো প্রতিদিনই আসি, সেইভাবে ওরা এসেছে যে দিদিমণি তো প্রতিদিনই আসে, সেইভাবেই ওরা এসেছে। কিন্তু হঠাৎ করে আমার বাচ্চার শরীর খারাপ হলো, আমি আসার জন্য রেডি হয়েছিলাম, তারপর বাচ্চার হঠাৎ শরীর খারাপ, সেই করে হসপিটালে নিয়ে আসতে হলো, সেই জন্য আমি আসি। আমার কাছে এরকম কোনো নির্দিষ্ট খবর নেই, তবে যা আপনি আজকে বলছেন বিষয়টা আমি দেখছি তদন্ত করে।